পুষ্করণীর জলে ফেলে দিলে তুমি আমার গোপালকে ফেলে দিলে, আমি তোমায় অভিশাপ দিলাম ওই গোপালের জন্য একদিন তোমায় অন্ধ হয়ে যেতে হবে। তুমি অন্ধ হয়ে যাবে, তুমি অন্ধ হয়ে যাবে। দেখেন, পুত্র পিতাকে অভিশাপ দিল, চন্দ্রাবতী পিতাকে অভিশাপ দিলেন। কেন ফলবে? আগে অভিশাপ ফলবে? যদি অপরাধ করে ফলবে। শুনতে থাকি ছোট্ট করে, চলুন যাই। এইবার চন্দ্রাবতী বলে কৃষ্ণ পুষ্করণীর জলে কৃষ্ণকে খুঁজছে। আমরা জানি মাটি, কাঁচা মাটি গোপাল কৃষ্ণ জলে ফেললেই তো গলে যাবে। কি বলো? মাটির গোপাল তৈরি করেছে, জলে ফেললেই তো কাদা হয়ে গলে যাবে। কিন্তু ভগবানের লীলা, রাখে হরি মারে কে। ওমা লীলা দর্শন করুন। জলের মধ্যে চন্দ্রাবতী কৃষ্ণকে খুঁজছে। কৃষ্ণ সখা বন্ধু দেখা দে, দেখা দে, দেখা দে। কৃষ্ণ রে দেখা দে, ওরে কৃষ্ণ রে দেখা দে, ওরে কৃষ্ণ রে দেখা দে, ওরে কৃষ্ণ রে দেখা দে, কৃষ্ণ রে দেখা দে, ওরে কৃষ্ণ ওরে কৃষ্ণ রে দেখা দে, ওরে কৃষ্ণ রে দেখা দে। ওরে কৃষ্ণ রে দেখা দে, ওরে কৃষ্ণ রে দেখা দে, ওরে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে দেখা দে, ওরে কৃষ্ণ রে দেখা দে, ওরে কৃষ্ণ রে দেখা দে, ওরে কৃষ্ণ রে দেখা দে। মাটির পুতুল কৃষ্ণ চিন্ময় হয়ে মৃন্ময় কৃষ্ণ চন্দ্রাবতীর কোলে এসে গেল। অক্ষত অবস্থায় যেমন ছিল তেমনি ভক্তের ভগবান, ভক্তের নয়নের জল ভগবানকে আবার ফিরিয়ে আনলো। অবাক হয়ে গেল চন্দ্রাবতীর পিতা যজ্ঞেশ্বর ব্রাহ্মণ। মাটির গোপাল জলে গলে গেল, অক্ষত অবস্থায় তুলে আনলো। চন্দ্রা, আমি তোর মায়ের কাছে নিয়ে গিয়ে তোর কৃষ্ণ ভজন ছাড়াবো, আর যদি কৃষ্ণ ভজন না ছাড়িস
আমার সংসার ছাড়াবো, আমার সংসার থেকে আমি তোকে বিতাড়িত করবো। চন্দ্রাবতী বলে, বাবা এ জগতে সবাই পর, আর কৃষ্ণ হলো আপন। পরকে